আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সকালবেলা নাস্তা রেডি করতেছি। আমার মেয়ে ইউনিভার্সিটিতে যাবে। বলতেছে যে আম্মু একটু খিচুড়ি রান্না করে দাও, একটু খিচুড়ি খাই গেলে দেখা যাক আর মানে ইউনিভার্সিটিতে গেলে আর কোনো কিছু খাওয়ার লাগে না, টাইম পাই না খাওয়ার, কিন্তু অনেক খিদে লাগে যায়। সকালে গেলে দেখা যায় আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়, কোনোদিন মাগরিবের পরে আসে, কোনোদিন মাগরিবের আগে আসে। সেজন্য মানে মেয়ের জন্য একটু খিচুড়ি রান্না করতেছি। মেয়ের জন্য মানে কি আমরা সবাই খাবো। আর আমরা সবাই একটু খিচুড়িটা বেশি পছন্দ করি। বলতে গেলে আমরা খিচুড়ি লাভারে। আমরা সবাই মানে খিচুড়িটা খুব পছন্দ করি। খিচুড়ি, রুটি এগুলা মানে আমাদের বাসার মধ্যে সবসময় মানে দেখা যায় রুটি আর নইলে খিচুড়ি আমার বাসার মধ্যে প্রত্যেকদিন সকালের নাস্তা থাকে। কিন্তু মাঝে মধ্যে মানে চিতল পিঠা, খোলা যায় পিঠা ওইগুলো তৈরি করি। নারিকেল যদি থাকে বাসার মধ্যে, না হলে তৈরি করি না। নাস্তাটা খাওয়ার পরে হাসব্যান্ডে বলতেছে, "কি বাজার সদাই কিছু লাগবো? দেখি তুমি কোনো শব্দ করো না।" পরে আমি বলতেছি, "আমার শরীর ভাল লাগতেছে না। আমি পারবো না বাজার গোছগাছ করতে।" তারপরও যাই কিছু মাছ নিয়ে আসলো, বড় একটা মাছ নিয়ে আসলো, তারপরে কিছু মাগুর মাছ নিয়ে আসলো। এগুলো ও তারপরে ৪ টা দেশি মুরগি নিয়ে আসলো। মুরগিগুলা ফ্রিজে রাখে দিলাম, মাগুর মাছও ফ্রিজে রাখে দিলাম। মাছটা কাটি ভালো করে সুন্দর করে ধুয়ে তারপরে এই যে বক্সের মধ্যে পানি দিয়ে রাখি দিব ডিপের মধ্যে। কিন্তু আমি ফ্রিজ প্রত্যেক দিনে যে সময় মানে ফার্নিচার মুছি ওই সময়ে মানে ফ্রিজটা মুছি ফেলাই। আমার ফ্রিজ ২-৩ বছরও আমার ফ্রিজ পরিষ্কার করতে হয় না। মানে প্রত্যেকদিন আমি একটা মানে ভালো একটা ন্যাকড়া দিয়ে মুছি ফেলাই। আর ডিপটা আমি প্রত্যেক সপ্তাহে, সপ্তাহে বলতে গেলে ডিপটা পরিষ্কার করি। নরমাল ফ্রিজে তো সবগুলা শুকনা খাবার থাকে, তাই মুছলে মানে পরিষ্কার হয়ে যায়। ডিপের মধ্যে দেখা যায় মাংসের যদি কোনো কিছু থাকে, মাছ মাংসের কোনো কিছু থাকে তাহলে মানে পরিষ্কার করে নিই আমি সপ্তাহে, সপ্তাহে। আর আমি মাছটা একদম কম রাখি ফ্রিজের মধ্যে, পলিথিনের মধ্যে। বক্সের মধ্যে আমি বেশিরভাগ মাছ মাংস রাখি, সেজন্য এত বেশি ময়লা হয় না আমার ফ্রিজ। আমার ফ্রিজ সুন্দরে থাকে। আর মানে আমার বাসার মধ্যে জিনিসপত্র আমিই ব্যবহার করি, কেউ তো এত বেশি ব্যবহার করে না। তাই এক হাতে যত্ন করে রাখি, এত বেশি নষ্ট হয় না বা এত বেশি এলোমেলো থাকে না। ছেলে-মেয়ে দেখা যায় ওরা ওদের কাজকর্মে চলে যায়। আমি আস্তে, আস্তে বাসার কাজকর্মগুলা গোছগাছ করে রাখি। যেভাবে রাখি ওইভাবে থাকে। আমার হাসব্যান্ডে বলে আমাকে ইঁদুর। কারণ আমি এইখানে জিনিস ওইখানে ঢুকাই, ওইখানে জিনিস ওইখানে ঢুকাই। মানে আমার বাসার মধ্যে কোনখানে জিনিস কোনখানে মানে কেউ খুঁজে পায় না শুধুমাত্র আমি ছাড়া। আর এখানে রান্নাগুলো বসাই দিলাম। ডিমের শাক আনছিল আজকে ৪-৫ দিন হইছে। ডিমের শাক কাটলাম। তারপরে মাছের ভিতরে প্রচুর ডিম হইছে। মনে হয় ১ কেজির মতনই ডিম হইছে। মানে অনেকগুলা ডিম হইছে। তাই আমি অল্প একটু ডিম, তারপরে নাড়ি ভুড়িগুলা খুবই সুন্দর ছিল। নাড়ি ভুড়িগুলা আর ডিমটা মানে অল্প একটু ডিম, টমেটো দিয়ে, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে মাখা, মাখা করে রান্না করব। তারপরে তাজা, তাজা মুরগি আনছে। মুরগি একটা নিছি রান্না করার জন্য। আর মুরগির মাংসটা আমার বাসার মধ্যে একদম কম খাওয়া হয়। আমার হাসব্যান্ডও এত বেশি মুরগির মাংস পছন্দ করে না। কিন্তু সিমের বিচি দিয়ে রান্না করলে আমার হাসব্যান্ডও একটু খায়। কিন্তু আলু দিয়ে রান্না করলে ঝোলটাও মানে প্লেটে নেয় না। একদম অপছন্দ করে মুরগি। এত বেশি খায় না। কিন্তু গরুর মাংস, খাসির মাংস এগুলাই বেশি পছন্দ করে। এখন হঠাৎ করে দেখি দেশি মোরগ ৪ টা নিয়ে আসছে। পরে আমি বলতেছি যে, "তুমি দেশি মুরগি আনছো কেন? তুমি তো মানে মুরগি খাও না, গরুর মাংস নিয়ে আসতে।" পরে বলতেছে যে, "না, গেটের সামনে দেখলাম তাজা, তাজা মানে খুব সুন্দর মুরগি নিয়ে আসছে, তাই বেশি নিই নাই, ৪ টা নিছি।" ৪ টা আমাদের ৪ দিন যাবে। কারণ একটার বেশি রান্না করলে থাকি যায়, নষ্ট হয়ে যায়। আর আমিও এত বেশি মুরগির মাংস খাই না। তার মধ্যে আমার হাসব্যান্ড তো খায় না। আমার শাশুড়ি ১ পিস খাবে। আর ছেলে-মেয়ে দেখা যায় আলু ২ পিস বা মাংস ১ পিস ২ পিস এদিনে নিবে আরে। তাই বেশি রান্না করব না। একটাই রান্না করতেছি। তারপরে
কাঁকরোল রান্না করব। অনেকগুলা কাঁকরোল নিয়ে আসছে। কাঁকরোল ১ কেজি আনলে আমাদের ৩ বার রান্না করা যায়। মানে ৩ দিন রান্না করা যায় আরে। কাঁকরোল আনছে, কাঁকরোল দিয়ে রুই মাছ আনছে। তো এখন তাজা, তাজা কাটলাম। রুই মাছ দিয়ে, কাঁকরোল দিয়ে, আলু দিয়ে রান্না করব। রান্নাগুলো আমার হয়ে গেছে। এই যে মুরগির মাংসটা খুব সুন্দর দেখা যাইতেছে। তারপরে এই যে ভাত হয়ে গেছে, তার মধ্যে ডিমের শাকটাও ভাজি করে নিলাম, কাঁকরোলটাও রান্না করে নিলাম। সবকিছু রান্নাবান্না হয়ে গেছে। আমার মেয়ের জন্য খিচুড়ি রান্না করলাম। মেয়ে খাওয়ার সময় পায় না। সবকিছু মজগাছ করে মেয়ে রেডিও দিছে খাওয়ার